মাদককে দেখে রেখো, আর পৌঁছে আমাকে একটা চিঠি দিও। ডাকের কি কোনো ভরসা আছে বলো? পাশের বাড়ি কেনু কাকা তো প্রতি সপ্তাহে কলকাতা যান, ওনার হাতে না হয় একটা চিঠি পাঠিয়ে দেবো। ঠিক আছে, ভালো থেকো। আর শোনো, রান্না করতে গিয়ে আবার হাত পুড়িয়ে ফেলো না, মনে করে সন্ধ্যের প্রদীপটা জ্বেলে দিও। আচ্ছা চলি, ট্রেন মনে হয় ছেড়েই দিল। কি রে মাধব, তোর এখনই ঘুম পেয়ে গেল? রাতে ঘুমোসনি? কিছু খাবি? কিছু খা, খেয়ে তারপর উপরে গিয়ে শুয়ে পড়িস, ঠিক আছে? বসে বসে কি আর বেশিক্ষণ ঘুমানো যায়? আপেল কি এখন খাবি? ঠিক আছে, নে এবার উপরে গিয়ে শুয়ে পড়।
তোমাকে প্রথম চিনতেই পারিনি। কেন? সিঁদুর পরা অতকে কখনো দেখিনি তো আগে। আপনি কি একটু মোটা হয়েছেন? জানি না। আপনাকে এ জন্মে দেখব কখনো ভাবিনি। আমি ভেবেছি, আমি জানতুম হঠাৎ করে এভাবে কখনো দেখা হয়ে যাবে। তোমার সাথে উনি কে? আমার দেবর মাধব। ও কানেও শুনতে পায় না, কিছু বলতেও পারে না। তোমার কথাবার্তা আগের মতোই আছে, একটু বদলায়নি। বলেছে আপনাকে? পুজোতে কি বাড়িতেই থাকবে? সেরকমটাই ইচ্ছে। তোমার স্বামী এলেন না? ওর অনেক কাজ, কি জানি, হয়তো পুজোর ভেতরে চলেও আসতে পারে। তুমি কি কলকাতাতেই থাকো? হ্যাঁ। আপনি কোথায় যাচ্ছেন? ঠিক করিনি কিছু, ভাবছি কুষ্টিয়া যাব। কুষ্টিয়া কেন? লালন শাহের একটা তীর্থস্থান আছে, অনেকদিন ধরে ভাবছি ওখানটায় একবার যাব। আপনি অনেক বদলে গেছেন। তাই নাকি? মনে আছে সেই দিনের কথা, যেদিন প্রথম আপনি আমাদের বাড়িতে এলেন? বড় ভালো ছেলে, তার উপর আবার বামুন। তুমি কোথা থেকে এলে বলো দেখিনি দাদা? না, এবার তো গিয়েছিলাম অযোধ্যায়, ওই ফেরার পথেই ওদের বাড়ি হয়ে এলুম। বেচারা বামুনের ছেলে, তার উপর আবার শিক্ষিত। কি নাম তোমার হে? আগে সোম, মানে সৌমিত্র। সৌমিত্র কি? সৌমিত্র চট্টোপাধ্যায়, বাবা? স্বর্গীয় রবি চট্টোপাধ্যায়। বাহ, বেশ বেশ। রবি, সোম। মা, ভালো ছিলি তো? একটু জল খাওয়া তো মা। আগে আমি একটু খাবো। আচ্ছা আচ্ছা, চলো ভেতরে গিয়ে বদলে নিও। চলো আসো। কথা হলো গিয়ে মা, আমি আসলে প্রকৃতপক্ষে কারো বাবা হওয়ারই যোগ্য না। কি বলিস মা? আচ্ছা বাবা, তুমি যে মাসের পর মাস এমন বাইরে থাকো, তখন একটি বারও কি তোমার আমার কথা মনে হয় না? এবার তুমি আমার সঙ্গে নেবে। তুই আমার সাথে কোথায় যাবি? আরে, আমার কি কোনো ঠিক ঠিকানা আছে নাকি? হ্যাঁ, তবে সোম ছেলেটা যখন চলে এসছে, তখন তোদের দুইটার লেখাপড়া নিয়ে আমার আর কোনো চিন্তা থাকলো না। উনি কি এখানেই থাকবে? মা এইভাবে কথা বলে না। গরিব ঘরের ছেলে, তারপর বামুন, মেধাবী। তোদের দুটির যাতে লেখাপড়ার কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্যই তো নিয়ে এলুম। বোকা আর বোকা।
সারা জীবন বনে বাতারে ঘুরে বেড়ালো। বলো দেখিনি কি উটকো ঝামেলায় পড়লাম আমি। তাছাড়া তাছাড়া ঘরে তোমার বিবাহযোগ্য দুখানা মেয়ে, বিপদের কথা। কাল এমনটি করে বললো, ইয়ে, বামুনের ছেলে, না তো করতে পারলুম না। তবে আর কি, বোঝো এবার ঠেলা। তিনি বলে গেলেন মেয়েদের লেখাপড়া করাও। আরে এই যে আমি লেখাপড়া করিনি, তাতে কি আমার কিছু ক্ষতিবৃদ্ধি হয়েছে বলো হে তোমরা? আরে বাবু, নেকাপড়া করে যদি উন্নতি হবে, তাহলে তোমার এই বড় ভাইখানা কিভাবে বনে বাজারে ঘুরে বেড়াতো? এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন পৃথিবীর ঘূর্ণনের কারণটা কি। আচ্ছা, আপনার নামটা কে রেখেছিল? বিদ্যা চর্চার সময় অতিরিক্ত কথা আমার একেবারেই পছন্দ না। আপনি কি আপনার সব ছাত্রীকে আপনি করে বলেন? আমি মেয়েদেরকে তুমি করে বলতে পারি না। আপনি তো ভারী অদ্ভুত। দিদি, তুই কাকে অদ্ভুত বলছিস? ওই যে উনি আমাকে আপনি করে বলছিল তো, তাই বলছিলাম। ও বাবা, তোকে তো আপনি করে বলবি, বরং আমাকে তুমি করে বলতে পারে। পড়েন তো, বই কোথায়? যাও বই নিয়ে এসো, পড়ো।
খেলতে গিয়ে এত বড় ব্যথা পেলেন, বাবা মা আপনাকে বকলো? বাবা কি তা কখনোই জানতে পারেনি। আমার জন্মাবার আগেই তিনি গত হয়েছেন। আমার বয়স যখন 4, তখন আমার মা মারা যান। তারপর মামার বাড়ি? মামার বাড়ি, অনেক বাড়ি, তোমাদের বাড়ি। বিধাতা সবাইকে সবকিছু ভাগ করেই দেন। হয়তো আপনাকে এতদিন দুঃখ দিয়েছেন, দেখবেন এখন অনেক সুখ শান্তি দেবেন। তা হয়তো হবার নয়। আমার জন্মই হয়েছে হয়তো দুঃখ পাবার জন্য। জানো তো, আমি সুখে আছি এই কথাটা কোনোদিন আমি বলতে পারিনি। কাকা, আমায় ডেকেছো? হ্যাঁ, তোর বাবার কাণ্ডজ্ঞান দেখে আমি অবাক হয়ে যাই। এই মূর্তিমান যন্ত্রণা আমার ঘাড়ে দিয়ে গেল। কাকা, উনি কিন্তু অনেক জ্ঞানী। রেখে দে তোর জ্ঞান। একবার ভেবে দেখেছিস কিভাবে আমি সব চালাই? জমিদার বংশ থেকে আস্তে আস্তে ভিখিরি বংশে পরিণত হচ্ছি আমরা। বুঝিস কিছু? চুপ করে থাকিস না, যা বলার খুলে বল। আর বলতে না পারলে তোর বাবাকে চিঠি লেখ। ও, তা লিখবি কিভাবে? উনি তো আবার কাউকে কিছু বলে যান না। হাহ, কোথায় ঘুরে ঘুরে বেড়ান একা ভগবানই জানে। যত সব। আমি কিন্তু আর সহ্য করব না, অনেক সহ্য করেছি। হ্যাঁ, চারিদিকে বদনামে ঢিঢি পড়ে গেছে। খেয়াল আছে? কিচ্ছু নেই, ঘুরে বেড়াচ্ছে খুব আনন্দে। ওকে নিয়ে ভয় পেয়েছেন? এত ভয় কেন আপনার? এভাবে মানুষ মানুষকে চমকে দেয়? আপনি একটা ভিতুর ডিম। কিছু বলবে? আপনাকে বলেই বা কি লাভ? তোমাকে না আমি একেবারেই বুঝি না। পড়াশোনায়ও তোমার কিন্তু একেবারে মন নেই। শুনুন, আমার না আপনার জন্য অনেক খারাপ লাগে। কেন? আরে এই যে দিদি, গতকালকেই শুনলাম দিদি বাবার কাছে গিয়ে আপনাকে নিয়ে কী সব খারাপ কথা বলছে। বিশ্বাস করেন, আমার তো একেবারে বিশ্বাস করতে ইচ্ছা হয় না যে আপনি এত খারাপ। মানে তোমার দিদি? আরে হ্যাঁ, আমার দিদি। তো আমি মিথ্যা বলছি নাকি? আমি আসি তাহলে। কি করিস দিদি? দেখতেই তো পাচ্ছিস, তবে জিজ্ঞেস করছিস কেন? দিদি রে, তোর জন্য না আমার অনেক খারাপ লাগে। কেন? তুই তোর মনের সব কথা কি আবার ওই লোকটাকে বলবি না তো? কে ওই লোকটা দিদি বল? কাকে বলবো, কি বলবো? আরে বাবা, ওই যে তোর রবিবার সোমবারকে। কেন?
কি হয়েছে? কি হয়েছে তার আর আমি কি জানি, কিন্তু কেউ যদি সারা বাড়িময় তোর কথা বলে বেড়ায় দিদি, ব্যাপারটা কিন্তু আমার একটুও ভালো লাগে না। আমি যাই রে দিদি। বুচি এমনটি কেন করতো বলো তো? আমার মনে হয়েছে ও আপনাকে পছন্দ করে। আমি ভেবেছি এ হয়তো সবই সত্য। সে দিনটির কথা মনে পড়ে? আমাকে এখানে রেখেছো কেন? কেন? এখানে আসতে অসুবিধা কোথায়? না মানে কেউ যদি দেখে ফেলে? আপনি কি কাপুরুষ? আমি মানুষই না। হেয়ালি করবেন না, সত্যি করে বলেন তো। ওরা খালি দুজন দাঁড়িয়ে ছিল। ও কি সাত সকালে এত দৌড়াদৌড়ি করছো কেন হে? হরি 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 দৌড়াদৌড়ি কি আর সাধে করি? যা দেখলুম আজ নিজ চোখে, কলিকাল কলিকাল না হলে কি আর এত কিছু দেখি? হরি হরি হরি। কি হয়েছে বাপু, খুলেই বলো না। হরি 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 হরি। কি শুনলুম আমি অত? উত্তর দে। ধন সম্পত্তি আমার কম থাকতে পারে, কিন্তু মান সম্মানের তো কমতি ছিল না। তুই আজ এমন একটা কাজ করলি। আজ আমি একটা সুখবর নিয়ে আসছিলাম, ভাবলাম আমি এখনই যেভাবে হোক তোর বাবাকে খবর পাঠাচ্ছি। কাকা, তুই আর একটা কথাও বলিস না। ছেলে সওদাগরি অফিসে চাকরি করে, ভালো মাইনে। অত কি শহরে গিয়ে একা থাকতে পারবে? এমন সম্বন্ধ আর বাপের জন্ম পাবে না। ওই বাঁধা আকাশে আমার মেয়েটা। যা সব কাণ্ড ঘটাচ্ছে, এসব যদি বাইরের মানুষ জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? আমি কিছু ভাবতে পারছি না। তোমাকে কিছু ভাবতে হবে না, আর তুমি যে ভাবতেও জানো না সে আমি জানি। এখন ওই আপদটাকে বিদায় করো। সে আমি পারবো না। দেখো দাদা, যন্ত্রণা ভালো, অতিরিক্ত যন্ত্রণা ভালো না। তোমাকে বলেছি একটা ব্যবস্থা করো। দেখো, বাইরের মানুষের কথা তো বন্ধ রাখা যাচ্ছে না, সব শুনতে হচ্ছে আমাকে। তুমি তো বাইরে বাইরে থাকো, বনে বাজারে ঘুরে বেড়াও, সব সব যন্ত্রণা আমাকে সব সইতে হচ্ছে। আমারও তো একটা মেয়ে আছে, তার কি হবে? এইসব কাণ্ড হচ্ছে। কি হয়েছে অত? গুরুতর কি কিছু? যদি বলি তাই কি করবেন?
কি হয়েছে? আপনি কি কোনো কিছু টের পান না? কি টের বাবু? আপনার মতো এমন মানুষ আমি জীবনে দেখিনি। এমন কেন আপনি? তোমাকে একটা কথা বলতে চাই। বলুন। আজ থাক। হাসছো কেন? কি জানি, আজ যে কথাটা বলতে চেয়েছিলেন সেটা হয়তো আর কখনোই বলা হবে না। আপনি সেদিন ওভাবে পালিয়ে গেলেন কেন বলুন? থাক না সেসব কথা। আজ এতদিন পর আমার সত্যি জানতে ইচ্ছে হয়। আজ এসব কথা আর বলতে ইচ্ছে করছে না, বরং বরং কি? তোমাকে দেখতে অনেক ভালো লাগছে। তবুও কি হয়েছিল সেদিন? মধু ছেলেটা ও সন্ধ্যার থেকে আমাদেরকে জানাচ্ছে। একবার ওর জন্য কতবার যে কাঠ হচ্ছে আমরা কিছু করতে পারছি না। নমস্কার। আমাকে ডেকেছেন? হ্যাঁ বাবা সোম, বসো। আসলে কথা হচ্ছে গিয়ে দাদা, হ্যাঁ? তুমি থামো তো, আমায় কিছু বলতে দাও। দেখো বাপু, আমরা দেশগায়ে থাকি, বিদ্যাবুদ্ধিতে খাটো বটে আমরা। আমি কি কোনো অন্যায় করেছি? বাবা সোম, তুমি কি চাও না আমার মেয়েটার একটা ভালো বিয়ে হোক? অনেক হয়েছে বাপু, আমার ভালো ঠেকছে না। মানিত্য যা ছিল সব আমাদের যাচ্ছে, বাইরে বেরোতে পারছি না। অনেক হয়েছে, তুমি যাও বাপু। আমি বুঝতে পারছি না কিভাবে আমি সবার মুখ বন্ধ করব। দাদা, তুমি একবার ওকে বোঝাও, যত তাড়াতাড়ি ও বিদেয় হয় তত তাড়াতাড়ি আমাদের মান সম্মান রক্ষা পাবে। ওকে বিদায় করো। অনেক হয়েছে, ও বিদ্যাবুদ্ধি যা শেখার সব শিখেছে। তোমার মেয়ে শিখেছে, আমার মেয়ে শিখেছে, আর কি দরকার?
আজ না দেখাটাই বোধ করি ভালো ছিল। কি জানি, কিছু মনে করো না। সময় কোথায় সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? বলবো। আমাদের সেদিন একেবারে কি গেছে? কিছুই কি নেই বাকি? রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে।